আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের জীবনের একটি মিরাক্কেল ঘটনা নিয়ে, যেটা আমি ইস্তেগফার করে পেয়েছি। আমার সাথে ঠিক যা ঘটেছে আমি আপনাদের সাথে ঠিক সেটাই শেয়ার করছি, না কম না বেশি। আমি আমার সাথে যা ঘটেছে ঠিক সেটাই বলছি। এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকেই বলে যে এই কাউন্ট করে, গণনা করে কোনো জিকির করা বা কোনো কিছু করা এখানেই সবচেয়ে বড় সমস্যা, বা এটা করা ঠিক না, এরকম অনেকেই বলে। কিন্তু আমিও ঠিক এই আমলটা, এই ইস্তেগফারের আমলটা করার আগে আমিও আবার এরকমটা শুনে যে কাউন্ট করে এতবার বা এতবার পড়ার পরে ঠিকই ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবে বা মনের আশা পূরণ হবে। ঠিক আছে, তো এটা শুনেই আমি করেছি। এখন আমি তো মিরাক্কেল ঘটতে দেখেছি এবং আমার সাথে ভালো হয়েছে, তাই আমার সাথে যেটা হয়েছে আমি ঠিক সেটাই বলছি। তো হচ্ছে যে আমি এই 2023-এ সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি, আমার মানে সঠিক এটা মনে নাই মাসটা, মানে সেপ্টেম্বর অক্টোবর ইভেন নভেম্বরও হতে পারে, মানে এর মাঝামাঝি সময়, এই মাসগুলোর মধ্যেই। তো আমি একটা বড় ধরনের প্রবলেমে পড়েছিলাম। মানে এমন একটা সমস্যা যে আমি কি বলবো, যে আমাকে এটা এত বেশি ভাবাতো আর এত বেশি মানে কষ্ট দিত যে আমি সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। আমি খুব পেরেশানিতে ছিলাম এই সমস্যাটা নিয়ে। মানে আমি কি বলবো, যে এই সমস্যাটার কারণে মানে আমার পুরো পরিবারের উপরে এই সমস্যাটার প্রভাব পড়তেছিল। এই সমস্যাটার প্রভাব আমার পুরোটা পরিবারের উপরে পড়ছিল। তো আমি আর মানে কোনো না পেয়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়তামই, ইভেন তখন আমি তাহাজ্জুদ নামাজও পড়ার চেষ্টা করতাম। তো কিন্তু মানে মানে আমার সমস্যার কোনো মানে কিছু হচ্ছিল না। মানে দিন দিন এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মানে আমার মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিলাম। তো একটাবার তখন আমার মনে হচ্ছে, আর ইস্তেগফার আমি আগেও করতাম, করলেও কি ধরেন নিয়মিত ছিলাম না, বা যখন যেমন পারতাম ওই রকম। কিন্তু তখন আমার মনে হলো যে আমি আসলে এটা করেই দেখি। তো আমি কি করলাম, প্রথমে আমি 5,000 পড়তাম। প্রত্যেক দিন নিয়ম করে 5,000 পড়তাম। তারপরে আমি না মানে এমন মানে কিছু লক্ষ্য করলাম যে ভালো কিছু হচ্ছে, মানে এরকম লক্ষ্য করার পরে তারপরে না আমি শুরু করলাম যে দেখি আমি প্রতিদিন 10,000 ইস্তেগফার করব। ট্রাস্ট মি, আমি যেদিন 10,000 ইস্তেগফার করতাম, যেই দিনটা আমি 10,000 ইস্তেগফার করতাম, মানে সেই দিনটা বলবো না, মানে 10,000 ইস্তেগফার যখন করা শুরু করেছি, তখন আমি দেখতাম কি যে আমার সাথে এমন হচ্ছে যে ধরেন আমি মনে মনে মানে কিছু একটা চাইছি যে মানে এই জিনিসটা আমার লাগবে বা এই জিনিসটা আমার দরকার, সেটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু মুখ দিয়ে এখনো কারো কাছে প্রকাশ করিনি
যে এই জিনিসটা আমার লাগবে বা দরকার, কিন্তু এটা মানে আমার মনে মনে আমি চিন্তা করছি বা আমার মনের একটা চাওয়া, হুম, যে যদি এই জিনিসটা আমি পেতাম, হ্যাঁ এরকম। কিন্তু ওইটা আমি মুখ দিয়ে বলি নাই, কিন্তু তার আগেই এই জিনিসটা আমার কাছে চলে আসছে। ট্রাস্ট মি, এটা আমার সাথে হয়েছে। আমি 10,000 ইস্তেগফার পাঠ করার পরে, আমি প্রায় কয়েকদিনই এরকম 10,000 ইস্তেগফার নিয়মিত পড়েছি, কয়েকদিন। এরপরে আমি আবার আমার শারীরিক অসুস্থতার জন্য কন্টিনিউ করতে পারি নাই। তো আমি কয়েকদিন এরকম যখন করতেছি 10,000 ইস্তেগফার, তো তখন আমার সাথে এরকম হতো। তো একটা ছোট্ট উদাহরণ দেই। একবার আমার এমন হয়েছে যে তখন শীত ছিল, আমার স্পষ্ট মনে আছে। তো শীত ছিল, তো আমরা যারা বাঙালি আমরা তো জানি শীত মানে হচ্ছে আমাদের বাঙালিদের জন্য পিঠার উৎসব। তো অনেক ঠান্ডাও পড়ছিল তখন। তখন আমার সেমাই পিঠা, যদি আপনারা জেনে থাকেন, অনেকে এটাকে চুষি পিঠা বলে, আমার না খুব খেতে ইচ্ছে করছিল, খুব। তো আমার মনে মনে, আমি কারো কাছে কিন্তু প্রকাশও করি নাই তখনও যে এটা আমার খেতে ইচ্ছা করছে। তো মনে মনে আমার মানে খুব খেতে ইচ্ছে করতেছিল। পরে বিশ্বাস করেন, এরপরে আমি দেখি এর 2-1 দিন পরেই তো মনে হয়, না যেন 2-3 দিন পরেই আমার নানু ওই পিঠাটা বানিয়ে পাঠাই দিছে আমাদের বাসায়। তো বিশ্বাস করেন, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমার আল্লাহর দরবারে, যে ইস্তেগফারের মিরাক্কেল, মানে আসলে এটা যখন আপনার সাথে ঘটবে তখন আপনি বুঝবেন এটার যে কি আনন্দ। মানে আমি তো পুরা এত খুশি হয়েছিলাম যে আল্লাহ তোমার কি মজেজা, আমি প্রকাশও করি নাই কারো কাছে। তারপরে যখন নাকি হচ্ছে এরকম মানে আমার নানু পিঠাটা বানায় পাঠাই দিছে, এরপরে পিঠাটা হাতে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আর তখন আমি আমার আম্মুকে বলছি যে এরকম যে আসলেও আমার খেতে ইচ্ছে হয়েছিল। তো এইটা তো আমার সাথে যা ঘটছে আমি আপনাদের সাথে জাস্ট এটাই শেয়ার করলাম। তো আপনারাও করে দেখতে পারেন, 10,000 ইস্তেগফার নিয়মিত পাঠ করার অভ্যাস করেন। যদি সত্যি যদি এমন কোনো বড় সমস্যা থেকে থাকে বা এরকম কোনো বিপদে পড়ে থাকেন, তাহলে করে দেখতে পারেন। আর অবশ্যই আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইস্তেগফার মানে পাঠ করার আগে পরে। আর যেটা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে দোয়া করতে হবে যে আমি ডাকলে আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবে। আল্লাহর উপর প্রচণ্ড বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস আস্থা রেখে তারপরে আমলটা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।